দর্শক, খুবই দুশ্চিন্তার খবর, উদ্বেগের খবর, উৎকণ্ঠার খবর। কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন। এবং এই আগুনটা কোনো দুর্ঘটনাজনিত না, বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু তাই না, আগুন লাগানোর ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমি বলবো এটা আত্মঘাতী কাজ। কেননা বেক্সিমকো গ্রুপের যে সম্পদ, এটা লুটের সম্পদ। এখন লুটের সম্পদ দেশে যদি থাকে, সেটা হচ্ছে জনগণের সম্পদ। কারখানা পুড়িয়ে দিয়ে লাভ কি? এই যে এতগুলো শ্রমিক, তাদের অবস্থাটা কি হবে? তারপরে এই সম্পদ তো দেশের সম্পদ। এই আত্মঘাতী কাজ কেন করছি? এখন তো মনে হচ্ছে যে আসলে এইভাবে পরিবর্তনটা বোধহয় না হয়ে সরাসরি মার্শাল ল আসলেই ভালো হতো। একটা রূপান্তর ঘটতেছে চমৎকারভাবে, যে এত বড় গণঅভ্যুত্থানের পর একটা রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় আসলো। তারা অন্তর্বর্তী সরকার, কোনো দল না। তারা আগের যেই পূর্বতন যে পরিস্থিতি, পরিবেশ, যা যা অরাজকতা, নৈরাজ্য, শেখ হাসিনার লুটপাট, দুর্নীতি, হত্যাযজ্ঞ, এগুলো সব কিছুর বিপরীতে একটা লড়াই সংগ্রাম হবে। কিন্তু এখন কি হচ্ছে? আমি রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়ে দিচ্ছি, তারপরে কলকারখানা পুড়িয়ে দিচ্ছি। গাজী টায়ার্সের ফ্যাক্টরি পোড়ানোর পরে পোড়ানো চললো। প্রথম দফায় পোড়ানো হলো লুটপাট, আবার পোড়ানো হলো লুটপাট, তৃতীয় দফায় আবার আগুন দিয়ে আবারও লুটপাট। তো ওই কারখানায় ওই শ্রমিকদের কি হবে কেউ জানে না। ওই কারখানাটা যদি সরকারের হতো, ওটাকে যদি গভর্নমেন্ট টেক ওভার করতো, তাহলে বাঁচত। রপ্তানিমুখী যে টায়ার শিল্প, সেটা টিকে থাকলে দেশের লাভ, মানুষের লাভ। আমরা উড়াই দিচ্ছি, উড়াই দিয়ে আমরা আমাদের কোন পরিণতি আমরা ডেকে আনছি? এগুলো কিসের সিমটম? গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস নামে কারখানায় আগুন লাগানো হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ কর্মীরা তাদেরকে তাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর বিগ বস কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা সড়কও অবরোধ করেন। পরে বেলা 11:30টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এটা কোনো কথা হলো? এই কোনো কথা হলো? সেখানে শ্রমিকদের মধ্যে কেউ নেই, পাওনা এটা ক্ষোভ থাকবে, ঠিক আছে। সেটা আমি সরকারের কাছে বলি যে এই বেক্সিমকো টেক ওভার করা হোক। আজকে তো দেখলাম যে ব্রেকিং হচ্ছে যে শনিবারের মধ্যে বা কালকের মধ্যে সববার যা যা পাওনা টাওনা আছে সব মিটাই দেওয়া হবে, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। তো পাওনা টাকা, বকেয়া, তারপরে বোনাস না পাওয়া, এগুলি তো যারা চাকরি করে তাদের জীবনের একটা অংশ, নির্যাতনের একটা অংশ। তাই বলে কি কখনো অতীতে এইভাবে কারখানা আগুন ধরানো হয়েছে? নাকি সালমান এফ রহমানের কারখানা বলে? সালমান এফ রহমানের এই কারখানা তো এখন সালমান এফ রহমানের না, এটা তো জনগণের, রাষ্ট্রের। সেটা আমরা কেন পুড়াই দিচ্ছি? ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বিগ বস নামের একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়। এটা হইতে পারে না। এই ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে করবে। সমস্ত জায়গায় আর্মি লাগতেছে, আর্মি যেও অনেক জায়গায় কোনো কেনারা করতে পারতেছে না। এটা চরম নৈরাজ্য। এই নৈরাজ্যগুলি দেশের কি এখন যে একটা স্থিতিশীল অবস্থার দিকে আস্তে আস্তে যাচ্ছিল, সেটা কি ইউটার্ন করে কি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।